আপনি জানবেন না ডক্টর গুপ্ত, but Hindus have known it for thousands of years. প্রসাদ খেয়ে অসুখ করে রোগী আমার কাছে এসেছে, but not চরণামৃত। আপনার ভাই বললেন আপনি যাননি একদিনও আমার মন্দিরে in these last 10 years. আপনি হিন্দু রিলিজন বুঝবেন না ডক্টর গুপ্ত। তার মানে আপনি জলের ব্যাপারে কিছু করবেন না? মন্দিরের ব্যাপারে কিছু করার নেই। There is no necessity. তাহলে তো আমার কিছু আর বলার থাকে না। এইদিকে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আপনি মন্দিরের কথা ভুলে যান। মিউনিসিপ্যালিটি দেখবে কি ভুবনপল্লীর লোক জল ফুটিয়ে খায়, দরকার হলে আরো টিউবওয়েল লাগানো হবে, কিন্তু আমার মন্দিরের বদনাম আপনি দেবেন না। দিস ইজ মাই রিকোয়েস্ট। আপনি উঠছেন? হ্যাঁ, আমার আর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আই হ্যাভ টু গো। চলুন, আমি আপনাকে এই শোনো নিশি, আমি বুঝতে পারছি তোমার মতামত ভার্গবের চেয়ে কিছু অন্যরকম হবে না। আমার একটা প্রশ্ন আছে। কি? এই ব্যাপারটা কি আমাকে জানিয়ে করা যেত না? কিন্তু সবচেয়ে আগে তো প্রমাণের দরকার। অনুমানের উপর নির্ভর করে তো কোনো স্টেপ নেওয়া যায় না। যখনই প্রমাণ পেয়েছি তোমাকে জানিয়েছি। এই রিপোর্টটা কি তুমি মন্দির কমিটির কাছে পেশ করতে চাও? ইমিডিয়েটলি মিউনিসিপ্যালিটির কাছে অফিসিয়ালি পেশ করতে চাই। রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ভার্গব তার মন্দিরের বদনাম না শুনতে চাইতে পারে, কিন্তু আমি তো জলের ল্যাবরেটরি রিপোর্ট অগ্রাহ্য করতে পারি না। যদি ধরেই যে আন্ডারগ্রাউন্ড পাইপের জল নর্দমা জলের সঙ্গে মিশছে, তোমার কি কোনো ধারণা আছে এই ফাটল লোকেট করতে, তাকে মেরামত করতে কত সময় আর খরচ লাগবে? আর সেই সময় মন্দির বন্ধ রাখতে হবে। হাজার হাজার লোক বন্ধ রাখার কারণটা জেনে যাবে। এই অবস্থায় এছাড়া আর কোনো উপায় আছে কি? আমি যদি ভার্গবের মতো বলি যে চরণামৃতে তুলসী পাতা ইত্যাদি থাকায় জলে কোনো দোষ থাকে না,